বৃষ্টির পানিতে সব তলাইয়া গেল। এখন চালান শেষ, লাভও শেষ। জলাবদ্ধতায় পচে যাওয়া মুগ ডাল তুলছিলেন ইলিয়াস হাওলাদার। তার বাড়ি পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌঢবী ইউনিয়নের বাইলাবুনিয়া গ্রামে। 5 একর জমিতে মুগ ডালের আবাদ করেছিলেন তিনি। কিন্তু এপ্রিলের শেষ দিকে হওয়া বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ফসলি জমি তলিয়ে থাকায় সব মুগ ডাল পচে গেছে। ইলিয়াস বলেন, স্থানীয় মহাজনের কাছ থেকে দাদন ও এনজিও থেকে 2 লাখ টাকার ঋণ নিয়ে মুগের আবাদ করি। পাকা ও আধা পাকা ফসল ঘরে তুলতে আরও সপ্তাহখানেক সময় লাগত, কিন্তু বৃষ্টিতে জমি তলিয়ে যাওয়ায় শতভাগ ফসল নষ্ট হয়ে গেছে। আপেক্ষ করে ইলিয়াস বলেন, একটি ডালও বাঁচানো গেল না। যা আছে তাও বিক্রি করার মতো অবস্থা নেই। ধারের টাকা কি দিয়ে শোধ করুম? এনজিওর কিস্তি দিমু কেমনে? এখন দেনার দায়ে মোর গ্রাম ছাড়তে হইব। বাঙ্গাবালী কৃষি অফিস সূত্রে জানা যায়, এবার 17,717 হেক্টর জমিতে মুগ ডাল এবং 1,439 হেক্টর জমিতে চীনাবাদামের আবাদ হয়। কিন্তু বৃষ্টি ও জলাবদ্ধতায় 8,338 হেক্টর জমি মুগ ডাল ও 302 হেক্টর জমির চীনাবাদাম নষ্ট হয়েছে। এছাড়া গ্রীষ্মকালীন শাকসবজি সহ আরও 15 জাতের ফসল নষ্ট হয়। পটুয়াখালী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী জানান, গত এপ্রিল মাসের শেষ দিকে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘালয়ে সৃষ্টি হওয়ার কারণে 28 এপ্রিল থেকে জেলা জুড়ে কালবৈশাখী ও কয়েকটি ধাপে 200.4 মিলিমিটারে বৃষ্টি হয়েছে। বাঙ্গাবালী উপজেলার মৌঢবী ইউনিয়নের কৃষক মহসিন মিয়া এবার 9 একর জমিতে মুগ ডাল চাষ করেন। জমিতে লাঙ্গল দেওয়া মুগ ডালের বীজ, সার ও কীটনাশক বাবদ মোট 1.5 লক্ষ টাকা আগাম দাদন দিয়েছিলেন তিনি। তার ধারণা ছিল ফসল ভালো হওয়ায় সব ফসল তুলতে পারলে 5 থেকে 5.5 লাখ টাকা পাবেন। কিন্তু কালবৈশাখীর প্রভাবে হওয়া বৃষ্টিতে তার ফসলি ক্ষেত পানিতে তলিয়ে সব ডাল পচে গেছে। একটিও ডাল খাওয়ার ও বিক্রির উপযোগী নেই। ভারপ্রাপ্ত কণ্ঠে মহসিন, এখন মূলধন আর লাভ দুটোই বর্ষার পানিতে নষ্ট হয়ে গেল। মৌঢবী ইউনিয়নের ভুকাইকান্দা গ্রামের কৃষক শাহজাহান পণ্ডিত বলেন, 1 লক্ষ টাকা সুদে এবং এনজিও থেকে 60,000 টাকা ঋণ নিয়ে 10 একর জমি মুগ ডালের আবাদ করেন তিনি। কিন্তু ফসল ঘরে তোলার আগেই বৃষ্টিতে সব ডাল 3 থেকে 4 ফুট পানির নিচে তলিয়ে পচে গেছে। শাহজাহান পণ্ডিত বলেন, তার গ্রামে 300 থেকে 350 জন কৃষক প্রায় 1000 একর জমি মুগ ডালের আবাদ করেছেন। তাদের জমির পাশ দিয়ে দারছিরা নদী বয়ে গেলেও গ্রাম সংলগ্ন বেড়িবাঁধ পানি নিষ্কাশনের জন্য কোনো ব্যবস্থা নেয়নি। ফলে প্রতি বছর বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। অসংখ্য কৃষক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে দাবি করেন তিনি। গত এপ্রিলের শেষের দিকে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হন জেলা সদর উপজেলার বদরপুর গ্রামের কৃষক আব্দুর রাজ্জাক হাওলাদার। তিনি বলেন, বৃষ্টিতে 3 ভাগের 2 ভাগই ফসল নষ্ট হয়ে গেছে। সর্বনাশা বৃষ্টি আইয়া সব ক্ষেত নষ্ট কইরা গেছে। একই গ্রামের কৃষক আবু আওয়াল গাজী বলেন, আমার মতো একজন গরিব কৃষক ডাল, বাদাম, মিষ্টি আলু, কাঁচা মরিচ দিয়া 50,000 টাকা লস দিলাম। বৃষ্টির পানি খালে আটকাইয়া সব জমি তলাইয়া গেল। এখন চালান শেষ, লাভও শেষ। জেলা কৃষি অধিদপ্তরের হিসাব অনুযায়ী জেলার 40,772 হেক্টর জমি মুগ ডাল নষ্ট হয়ে 65 কোটি 80 লাখ টাকা এবং 4,757 হেক্টর জমি চীনাবাদাম নষ্ট হয়ে 10 কোটি 1 লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
এছাড়া 333 হেক্টর জমি বোরো ধান ও 71 হেক্টর জমি মিষ্টি আলু, 1 হেক্টর জমি পাট, 112 হেক্টর জমির সূর্যমুখী, 5 হেক্টর জমির আউশ, 42 হেক্টর জমির ভুট্টা, 29 হেক্টর জমির তিল, 76 হেক্টর জমির ফেলন ডাল ও 6 হেক্টর জমির পানের বরজ, 7 হেক্টর জমির পেঁপে বাগান, 192 হেক্টর জমি কাঁচামরিচ, 3 হেক্টর জমি কলা গাছের বাগান, 5 হেক্টর জমি সয়াবিন এবং 74,000 হেক্টর জমি গ্রীষ্মকালীন শাকসবজি পানিতে তলিয়ে যাওয়ায় টাকার আর্থিক সংকটে পড়েছে আবাদি কৃষকেরা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আমানুল ইসলাম বলেন, চলতি মৌসুমে জেলার 1,30,774 হেক্টর জমিতে নানা জাতের ফসল আবাদ করা হয়েছিল, কিন্তু গত এপ্রিল মাসের শেষ দিকে হওয়া প্রাকৃতিক দুর্যোগে 38,500 হেক্টর জমি ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে 30,662 জন কৃষক ক্ষতির মুখে পড়েছেন, যা মোট কৃষকের 23.42%।